আমার সাথে একটা জিনিস দেখাই এই যে ভাই একটু কষ্ট দিই আপনাকে। এই যে ফারুক মামা, আসসালামু আলাইকুম। ভালো, সামনে আসেন। হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের ফারুক মামা, খুবই সফল একজন ব্যক্তি। আপনার গল্পটা আমরা শুনতে চাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার এখন কি অবস্থা, কয়টা দোকান এই নিকেতনে, এবং শুরু করছেন কত বছর আগে? শুরু করছি ব্যবসা আল্লাহর রহমতে আমি 1996 একটা দোকান আমি প্রতিষ্ঠান দিয়েছি ইস্টার্ন পরিষেবা মার্কেট 8 নম্বর বলছি হাউস নম্বর 74। তখন থেকে আমি সফল ওই দোকান থেকে। মোটামুটি আমি 2012 সাল পর্যন্ত ভালো বিজনেসম্যান ছিলাম। 12 সালের পর আপনার আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এমডিএর পেশেন্ট হিসেবে। মাত্র যা ট্রিটমেন্ট আনছিলাম, আনার পরে আবার 2014 সালে আমি আমার বিজনেস শুরু করছি। শুরু করার পরে 2018 সালে লকডাউনের কারণে বসাতে আমি 2 বছর ব্যবসা লস খাইছি। লস খাওয়ার পরে আবার মাঝখানে মোটামুটি 2020 সাল পর্যন্ত আমার ব্যবসা সফল হয়েছে। সফল হওয়ার পরক্ষণে 2020-21 প্লাস 22-এর মাঝামাঝি যে কোনো একটা কারণে আমার পারিবারিক অ্যাক্সিডেন্ট ঘটে আমার কর্মচারীর সাথে। অ্যাক্সিডেন্ট ঘটার পর আমি 1 বছর বিগত আমি ব্যবসা থেকে বিরত ছিলাম। বিরত থাকার পরে 1 বছর পরে আমি আমার ব্যবসা শুরু করে আবার মোটামুটি আমি এখন মোটামুটি আল্লাহর রহমতে সফল আছি। নিকেতনে কয়টা দোকান আপনার? নিকেতনে এটা 4 নম্বর দোকান। 4 নম্বর দোকান। আর ওগুলোতে কি কি বিক্রি করেন? ওগুলো আপনার বাতার হোটেল আছে, আর আপনার চা, পান, সিগারেট, লন্ড্রি, বিকাশ, এবং কি এখন বর্তমানে যেটা আছে চা দোকান আছে। ওকে, ধন্যবাদ ফারুক মামা, আপনার সফলতার গল্প। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসেন, ব্যবসায়ের গল্প শুনলাম, এবং আপনারা জানেন যে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ তরুণ যারা বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশ এবং ঘরে বসে আছেন, তাদের জন্য এই ফারুক মামা হতে পারে একটি উদাহরণ, এবং সে অনুপ্রেরণা হতে পারে আপনাদের। কেননা আমরা শুধু এই নিকেতন এলাকা নয়, অন্য অন্য বিভিন্ন আবাসিক এলাকা আমরা দেখেছি যে এরকম যারা লেগে আছে ব্যবসা নিয়ে। ইনি পড়ে গেছেন, আপনারাই শুনলেন যে একবার করোনার সময় পড়ে গেছেন, আবার উঠেছেন, অসুস্থ হয়েছেন, তখন দোকান বিক্রি করেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন এবং ঘুরে দাঁড়িয়েছেন। নিকেতনে এখন তার 4টি দোকান। এই ফারুক মামা নামে তিনি এই নিকেতনে এক নামে পরিচিত। সুতরাং আপনারা যারা পুঁজির অভাবে বা স্বল্প পুঁজি নেই, নানান দোটানার মধ্যে আছেন, তাদের জন্য এই ফারুক মামা অনুপ্রেরণা হতে পারে। একটি ছোট দোকান থেকেই জীবন ঘুরে যেতে পারে বা এস্টাবলিশড হতে পারে। তো সুতরাং যারা ঘরে বসে আছেন, বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টায় তদবিরে ব্যর্থ হয়েছেন, প্রতারিত হয়েছেন, তারা শুরু করতে পারেন যে কোনো একটি আবাসিক এলাকায় এ ধরনের একটি ব্যবসা। কারণ